ক্যামেরাতে দেখাই এই রাস্তা চারদিকেই ভালো, লাগে না কোনো, 1 টাকাও লাগে না আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের যে পার্টটি তুলে দিয়েছি, আজকে যেই থ্রিলার পার্ট, যেখানে আমরা ফাইনালি রওনা দিচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে, যেখান থেকে আমরা সিকিমে গ্যাংটকে ঘুরতে যাব। তার আগে আমরা যেহেতু সব পেরেশানির অবসান ঘটেছে, আপনার বাঙালি খাবার খেলাম, তারপরে কিছু কেনাকাটা ছিল, যেহেতু বাড়িতে ফ্যামিলি আছে তাদের জন্য আমরা যেখানে পাইকারি বাজার, বড় বাজার, বিগ বাজার নামে পরিচিত কলকাতাতে, তো সেখান থেকে টুকটাক ভাইয়েরা মিল্লা আমরা সবাই কিছু কেনাকাটা করেছি। তো সেখানে আমরা ব্যাক করে নিয়েছি। প্ল্যান ছিল আমি যখন রিটার্ন আসবো শিলিগুড়ি থেকে, আমি সরাসরি চ্যাংরাবান্ধা পোর্ট হয়ে বাংলাদেশে চলে যাব, কলকাতায় রিটার্ন আসবো না বলে আগে কেনাকাটা করে নিয়েছি। তো সেটা ছিল আমার একটা রং ডিসিশন। তো যাই হোক, পরবর্তীতে আমি ইন ডিটেলস আমি বলে দিব। তা আমরা এখন কলকাতার মার্কেটের যেটা টুকটাক কেনাকাটা করতে, যে কিছু স্ট্রিটে কিছু খেলনা আইটেম দেখলো জাহাঙ্গীর ভাই, তো সেটা উনি দেখে নিল। তো সেক্ষেত্রে আমরা যাওয়ার আগে এখানে আমরা এক ছোট ভাই, যেটা ধর্মতলা বাস স্ট্যান্ডের সাথেই, সে বিভিন্ন রকমের ফ্রুটস মিক্স করে সে কেটে বিক্রি করে। তার ফ্রুটস এই 3 দিন আমরা যে কলকাতা ছিলাম, তা আমরা তার ফ্রুটস খাওয়ার জন্য বারবার এখানেই চলে এসেছি। আসলে তার ফ্রুটসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সে 50 রুপি এই প্লেট বিক্রি করে। তো এই ফ্রুটসগুলো খেতে আরও কারো যদি অভিজ্ঞতা থেকে থাকে আপনারা অবশ্যই জানাবেন। তো এইখানে আমরা ফাইনালি আমরা যেই বাসে উঠেছি, আমরা গতদিন রাত্রে আমরা যেটা করেছিলাম, ভুল করেছিলাম, লস হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা এই বাসে উঠে আমরা শ্যামলীর একটা বাস পেয়েছি, এসি বাস, চেয়ার কোচ। তো হোপসো জার্নিটা অনেক ভালো হবে। তো আপনারা আমার সাথেই থাকবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক পেজে আছেন, যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করে নেবেন। এবং আমাদের পুরো জার্নিটাতে আমি কিছু তথ্য জানাবো আপনাদেরকে, যে তথ্যগুলো আপনারা জেনে অবাক হবেন। কারণ আপনারা বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে অনেক রকমের তথ্য জেনে আপনারা অনেকেই ভেবে নেন ভারতে আসলে ঘুরতে যাওয়াটা অনেক লো কস্ট, তারপরে অনেক আনন্দের, অনেক মজার। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে অনেক আনন্দ, অনেক মজাদায়ক। এত সুন্দর সুন্দর স্পট আছে, কারণ পৃথিবীর হোল ওয়ার্ল্ডের যেই সুন্দর সুন্দর স্পট, সারা পৃথিবী ঘুরলে যেই মজাটা পাবেন, সেক্ষেত্রে ভারতের কিছু কিছু রাজ্য ঘুরে আপনি পৃথিবীর ফিলটা নিতে পারবেন। কারণ ভারতের এতগুলো রাজ্য আছে, তো সেখানে অনেক রকমের এনভায়রনমেন্ট আছে। তো এখানে আমরা যাত্রা বিরতিতে করেছি, তারপরে আপনার আবার ভোরের আগে একটা বিরতিতে ছিলাম। তারপরে ভোরের সময় যখন আমরা বিরতি শেষ হলো, সকালবেলা যখন রওনা দিব, দেখেন বাইরে ঘুমাচ্ছে। তো এখানে আমরা আসলে যাত্রার মাঝে মধ্যে অনেক ফান করার চেষ্টা করেছি, আমরা মজা করেছি, এনজয় করেছি। তো সেই ক্ষেত্রে কিছু ক্লিপ আমি মাঝে মধ্যে রেকর্ড করে রেখেছি। তা আসলে বন্ধুরা, আমি যেটা বলবো, আপনারা যারা ইন্ডিয়া ভিজিটে যাবেন তো সতর্কভাবে থাকবেন। আসলে এটা খুব একটা স্ক্যামের জায়গা। তো সেইখানে প্রচুর স্ক্যামার থাকে। তো স্ক্যামারদের জন্য আপনারা অনেকেই হ্যারেজের শিকার হবেন। তা আমরা যেটা প্রথমত শিলিগুড়িতে নামার পরে যেটা হলো, আমাদেরকে কিছু ব্রোকার বা তারা খুব ভয় দেখিয়ে একেবারে আতঙ্কিত করে ফেলেছি। আমরা নাকি তাদের মাধ্যমে ছাড়া সিকিম যেতে পারবো না। তো সেক্ষেত্রে আবার অনেকেই বলাবলি করছিল অনেক টাকাও খরচ হবে। তো সেই ভয়ে তারা নাকি কমে নিয়ে যাবে। তো যার কারণে আমরা তাদের কাছে প্যাকেজ নিয়ে নিলাম। তো ভাবলাম যেই ভাবনা সেই কাজ। প্যাকেজ নেওয়ার পরে আসলে পরবর্তীতে জানলাম আমাদের পার হেড অনেক টাকা লস হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, যারা ইতিমধ্যে সিকিম গিয়েছে, গ্যাংটক গিয়েছে, আপনারা যারা যেখানেই যেতে চান তাদের সাথে একটু কথা বলে তাদের এক্সপিরিয়েন্সটা জেনে নেবেন। কারণ তাদের সাথে যদি কথা না বলে যান, তাহলে আপনি ইন্ডিয়াতে যাওয়ার পরে অনেক স্ক্যামারের শিকার হবেন। কারণ তারা এতটাই ভয়ঙ্কর যে আপনার পকেটের রুপি শেষ করে ফেলবে, কিন্তু তাদের স্ক্যামিং শেষ হবে না। হ্যাঁ, আমাদের বাংলাদেশকে তারা হেয় করে কথা বলে আপনি বাধ্য হবেন তাদের সাথে
সাথে কানেক্টেড হওয়ার জন্য। এরকমভাবে আপনাকে তারা অপমান করে করে কথা বলে। যাই হোক, আমরা ইতিমধ্যে আমরা শিলিগুড়ি থেকে আমাদের যেই যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ নিয়েছি, তারা আমাদেরকে একটা গাড়িতে করে উঠিয়ে দিয়েছে। তো সেই গাড়িতে আমরা রওনা দিয়েছি। আপনার দেখতেই পাচ্ছেন মানে রাস্তার যেই ভিউ, আসলে আমাদের লাকটা একদিক দা ব্যাড আবার একদিক দা গুড। কারণ ব্যাড হচ্ছে আমাদের যেই সিকিম, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার গ্যাংটক যাওয়ার যে রাস্তাটা, ডিরেক্ট রাস্তাটা, সেটা ওই দিন অফ ছিল, কারণ রাস্তা ভাঙা ছিল বলে তারা অফ করে দিয়েছিল। তো যার কারণে 4 ঘন্টার রাস্তা 8 ঘন্টা লাগবে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে, যেই রাস্তাটা হলো গিয়ে দার্জিলিং যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমি কেন লাক বলবো আবার ব্যাড বলবো, কারণ 8 ঘন্টা ঘুরে যেতে হবে, এই জন্য আমি ব্যাড বলছি। আর লাক বলছি কেন, এখান দিয়ে মানে দার্জিলিং যেতে হয়, তো দার্জিলিংয়ের যেতে যেতে ফিলিংসটাও নেওয়া যাবে। তো আসলে ভারতের পাহাড়ের রাজ্যে ঘেরা আপনারা জানেন মানে দার্জিলিং, যেখানে এই দার্জিলিংয়ের মানে পাহাড় এত সুন্দর, এত চমৎকার, আপনি যেখানে না গেলে ফিল করতে পারবেন না। হ্যাঁ, কারণ এত বড় বড় পাহাড়, আমরা মানে অবাক, এত উঁচু উঁচু পাহাড়। মানে আমরা যেই পাহাড়ে মানে এখন চড়ে বেড়াচ্ছি, কিছুক্ষণ পরে বিরতি নিব, সেটা পাহাড় ভূপৃষ্ঠ থেকে, সমুদ্র থেকে প্রায় 12,000 ফিট উপরে। ক্যান ইউ ইমাজিন 12,000 ফিট, এত উপরেই পাহাড়। মানে আমি আসলে এই 8 ঘন্টার জার্নি, আসলে কিলোমিটার হয়তো মানে মেবি আপনার শিলিগুড়ি থেকে সিকিম মানে 40-50 কিলোমিটারের মতন দূরত্ব আমার কাছে মনে হইতেছিল, শত শত কিলোমিটার। কারণ কি রাস্তা এত আঁকাবাঁকা, আপনার এত উঁচু নিচু, একবার পাহাড়ের উপর দিয়ে উঠে আবার পাহাড়ের নিচে দিয়ে যায়, যার কারণে গাড়ি অনেক রিস্কের মধ্যে থাকে। তো এইখানে আপনারা বলে রাখাই ভালো, যদি আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ বমি করার অভ্যাস থাকে, তাহলে তাদেরকে আলাদা মেডিসিন খাইয়ে নেবেন। আর যদি কেউ ভয় পায় অনেক উঁচু নিচু রাস্তার মধ্যে চলাফেরাতে, কেউ যদি বাচ্চা কাচ্চা থাকে, দেখা গেল অনেক সময় অনেকেই এত উঁচু জায়গা দিয়ে ভয় পায়, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং না আসাই আমি রিকমেন্ড করব, না আসাই বেটার। কারণ এত উঁচু রাস্তায় এবং এত আঁকা বাঁকা এবং পাহাড়ের চারদিকে ঘুরে ঘুরে যখন গাড়িটা উঠে, তখন আপনার মাথা একটু পেইন করবে, মাথা একটু ব্যথা করবে। যাই হোক, আমরা মানে এতদিনের কষ্ট, যে এতদিন ধরে কষ্ট করে আসছি, তো সেই কষ্ট সাধনের জন্যই আসলে এখানে আসা। আমরা গ্যাংটক যাব, সিকিম যাব, সেইটাই প্ল্যান। প্লাস হচ্ছে আমরা ঘোরাঘুরি করব, এনজয় করব। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, আপনারা মানে স্ক্যামারদের কাছ থেকে খুব সতর্কভাবে থাকবেন। কারণ আমি আসলে ম্যাক্সিমাম ইউটিউবার যারা এই সমস্ত জিনিস নিয়ে, ট্রাভেল নিয়ে ভিডিও করে, তাদের মধ্যে দেখি তারা শুধু ওয়াও আকর্ষণ লাগিয়ে বিভিন্ন রকম কথা বলে, মানে আপনার এই তাদের ভিডিও ভিউয়ার্স বাড়ানোর জন্য তারা এই ধরনের কথা বলে। আসলে আপনার এই সিকিম গ্যাংটক আসতে এতটা কষ্ট করতে হয়, মানে এতটাই কষ্ট করতে হয়, আমি ভাষায় বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আসলে এই ধরনের কষ্ট হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল, এত কষ্ট করে আমার পক্ষে এইখানে বারবার ফিরে যাওয়া সম্ভব নয়। কারণ এখানে ডিরেক্টলি কোনো এই আপনার এয়ার নেই, আপনাকে বাই রোডে যেতে হবে। যদি এয়ার থাকতো তাহলে আপনার জন্য অনেক অনেক ভালো হতো আর কি। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ভিউ, পাহাড়ের চারদিকে এত সুন্দর সুন্দর গাছ, এই গাছগুলো দেখে মাঝে মধ্যে মনটা ভালো হয়ে যাচ্ছিল। তা আসলে আমরা যেই জিপ দিয়ে যাচ্ছিলাম, দেখেন দালালদের কত বড় প্রতারণা। তারা আমাদেরকে বলছে একটা গাড়ি দিবে, তো তারা কি করলো, 9 সিটের একটা গাড়ি তারা আমাদেরকে উঠিয়ে দিল। তো সেইখানে আমরা খুব চাপাচাপি করে বসেছি। তারপরে আবার কি হলো, আমাদেরকে পিছনে বসিয়েছে। দেখ, এমন একটা অবস্থা হয়েছে পিছনে বসার ফলে, মানে কি বলবো, মানে আমরা বুঝতেই পারতেছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল আর কি। তো এত লং জার্নিতে পিছনে বসাটা যে কতটা কষ্টকর, যারা পিছনে বসে গাড়ির, তারাই জানে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা
প্রথমত সিকিম গ্যাংটক আসতে চান তারা বাংলাবান্ধা অথবা চ্যাংরাবান্ধা দিয়ে সরাসরি আপনার এই ভিসাতে লাগিয়ে নেবেন। আপনার এই রুট আপনার বাংলাবান্ধা কিংবা চ্যাংরাবান্ধা ভিসাতে এটা লাগিয়ে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে প্রথম গুরুত্বপূর্ণ কাজ। প্লাস হচ্ছে আপনি যখন চ্যাংরাবান্ধা কিংবা বাংলাবান্ধা থেকে আসবেন সরাসরি আপনারা মানে শিলিগুড়ি চলে আসবেন, যে কোনো প্রাইভেট বাস বা যে কোনো সিএনজি দিয়ে চলে আসতে পারবেন অল্প খরচের মধ্যে। সেখান থেকে আপনারা সরাসরি একবারে শেয়ারে যে গাড়িগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা মানে ডিরেক্ট রাস্তা খোলা থাকলে 400 রুপি, আর যদি ডিরেক্ট রাস্তা বন্ধ থাকে তাহলে 800 রুপি রাখবে। অবশ্যই স্ক্যামারদের ফাঁদে পা দিবেন না, তারা আপনাকে অনেক রকমের ভয় দেখাবে। তো যাই হোক বন্ধুরা, দেখে এই ফাঁকে মিষ্টি অভিজ্ঞতা আসলে একটা ভালো দিক, আবার তিক্ত অভিজ্ঞতা আছে যেটা খারাপ দিক। তো সেটা মানে কোন দিক দিয়ে শুরু করে কোন দিক দিয়ে শেষ করবো সেটা ভাষায় বুঝে বলতে পারবো না। ন্যাচারাল যে জিনিসটা থাকে, হ্যাঁ, ন্যাচারাল বিউটি জিনিসটা তো কারো হাতের তৈরি না, সৃষ্টিকর্তার তৈরি। সেই ন্যাচারাল বিউটির জন্য আসলে মানুষের যে ক্লান্তি থাকে, মানুষের যে দুর্ভোগ থাকে, মানুষের যেই হয়রানি থাকে, এই ন্যাচার অফ বিউটির কারণে মানুষ সবকিছু ভুলে যায়। সেই ন্যাচার অফ বিউটির মধ্যে আপনার শিলিগুড়ির এই পাহাড় পর্বতগুলোর যেই হাওয়া, এত সুন্দর শীতল বাতাস, অক্সিজেন ভরপুর। এইখানে আসলে না আসলে আসলে ক্যামেরা দিয়ে ভিডিওর মাধ্যমে সবকিছু বোঝানো সম্ভব না। হ্যাঁ, আপনার যদি রিয়েল ফিলটা নিতে হয় তাহলে আপনাকে সরাসরি চলে আসতে হবে, এই জিনিসটা বুঝতে হবে, বোঝার জন্য। তা আমি বলবো আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই সঠিক গাইডলাইন মেনে, হ্যাঁ, একেবারে আগে থেকেই যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করে, নট অনলি ইউটিউব দেখে, নট অনলি কারো ভিডিও দেখে, এইভাবে সরাসরি কথা বলে আপনার পরিচিত অনেকেই খুঁজে পাবেন, দেখবেন তারা এই দার্জিলিং, সিকিম, গ্যাংটক ঘুরে বেরিয়েছেন। তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে আপনারা ঘুরতে আসবেন। হয়তো আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, মানে এক্সট্রা ওয়েস্ট হয়েছে প্রায় 20,000 রুপি। 20,000 রুপি এই জায়গায় আসতে ওয়েস্ট হয়েছে। তো সেটা অবশ্যই আমাদের গাইডলাইন না থাকার কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে, সবাই একেবারে শেষ প্রথমবারের মতো এসেছি, তাই আমাদের এই অবস্থান আর কি আজকে। তা আমি সেজন্য বলছি, তবে আমি আমার কিছু ভিডিও থাকবে, আমি ভিডিওতে উল্লেখ করব কোন কোন দিকগুলো আপনাকে মেনে চলতে হবে, কোন দিকগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, সেগুলো আমি পরামর্শ দিব। তো সেই পরামর্শগুলো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। খুব শীঘ্রই আমি নিয়ে আসবো ভিডিওগুলো। এখন আমরা যেই জন্য নেমেছি টি ব্রেক, আমরা একটু খাওয়া দাওয়া করবো আর কি। ঠিক আছে, সে পর্যন্ত কত জামিল ভাই? এটা 60 রুপি। স্পাইসি স্পাইসি অনেক ঝাল ছাড়া খাইতে হবে। স্পাইসি খাইলে তো রুচিটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে স্পাইসি লন খাই। এমআরপি কি 50 রুপি? এমআরপি না 60। এমআরপি 60 রুপি, প্রাইস 60 রুপি না? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি চেষ্টাই কেমন লাগে। बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा, गुड। চাটা আসলে এটা বাংলাদেশ ইন্ডিয়ার না, আসলে এটা ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে এই ট্রেন্ডটা, চা খাওয়ার ট্রেন্ড। আমাদের বাংলাদেশের আগে একসময় চা খেতে জানতো না এবং চা খেতে দিত না আর কি। আসলে ব্রিটিশরা এই অভ্যাসটা তৈরি করে দিয়ে গেছে। আর দার্জিলিং টি তো ওয়ান অফ বেস্ট। আমাদের বাংলাদেশে সিলেটে চা প্রচুর উৎপাদন হয়, কিন্তু বাট যে অরিজিনাল যে চাটা তৈরি হয়
সেটা আমরা আসলে থার্ড লেয়ারেরটা আমাদের দেশের বাজারে সাপ্লাই হয়, যার কারণে আমরা ভালো মানের চা পাই না। তো আপনারা কারা কারা দার্জিলিং টি খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। পিছনের আবহাওয়া, পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য, এর মধ্যে চা খাওয়া, কি বলবো আপনাদেরকে। আমি যদিও আমার ব্লগগুলো মোবাইলের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে, যদি আমার গোপ্রো থাকতো কিংবা ড্রোন থাকতো কিংবা ডিএসএলআর থাকতো আর রেকর্ডগুলো করলে আপনারা হয়তো স্পষ্ট সিনারিওগুলো দেখতে পারতেন। আমি তার জন্য সরি। তবে খুব শীঘ্রই আমি গোপ্রো নিব ইনশাল্লাহ, কিংবা অ্যাকশন ক্যামেরা নিয়ে নিব। আমার ব্লগ করতে ভালো লাগে, কিন্তু প্রফেশনালিজমের কারণে অনেক কিছুই করতে পারি না। তো গাইস, চা খাওয়া মোটামুটি প্রায় শেষ। আমরা এখন গাড়িতে উঠে ফিরবো। হোপসো পরবর্তী স্টেশনে দেখা হবে। সো বন্ধুরা, আমরা চা বিরতির পরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো সামনে র্যাংপুর চেকপোস্ট, যেখান থেকে আমাদের পারমিট নিতে হবে। তা আসলে আমাদেরকে এখানেও স্ক্যামাররা বোকা বানিয়েছে। তারা বলেছে এই পারমিট নিতে হলে ফি লাগবে। আসলে তারা নাকি পারমিট নিয়ে রেখেছে। তা আসলে এখানে এসে ড্রাইভারের কাছে জানতে পারলাম আমাদেরকে সবাইকে গাড়ি থেকে নামতে হবে, নেমে তাদের কাছে পেপারস যা ডকুমেন্টস লাগে আপনার সব কিছু সাবমিট করে পারমিট নিয়ে তারপরে আপনার গেট দিয়ে ঢুকতে হবে। তো আসলে আমরা এখানে সারপ্রাইজ হয়ে গেলাম। তা আসলে কি বলার, আসলে কি বলবো, আমরা আসলে হতভম্ব। ইন্ডিয়ার মানুষ এত এরকম মানে চিটিং হয়, এত বড় রকমের চিটার হয়, আসলে আমার জানা ছিল না। আসলে আমি পুরো সফরটাই আমাদেরকে বরবাদ করে দিয়েছে এই স্ক্যামাররা। আসলে সবচেয়ে বড় কথা হলো ইন্ডিয়ান মানুষকে হেল্প করতে চায় না, সহযোগিতা করতে চায় না। আমরা আসলে কেনাকাটা করতে গিয়েও দেখেছি, একটা দোকানে একটা প্রোডাক্ট চেয়েছি, পাশের দোকানই আছে, ওনাকে জিজ্ঞেস করলাম এটা কোথায় পাবো, ওনারা বলে জানে না। কাউকে সহযোগিতাই করতে চায় না। আই থিঙ্ক আমার দেশে একটা ট্যুরিস্ট আসলে আমরা এই ধরনের অ্যাটিটিউড শো আপ করি না। যদি কারো সাথে ঘটে থাকে, কোনো ভারতীয়র সাথে, আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। যদি কোনো জায়গায় এই ঘটনা ঘটে থাকে তাহলে আমরা আপনার জন্য সরি বলছি। তবে যদি এক্স্যাক্টলি বলতে পারেন কোথায় আপনার সাথে ঘটনা ঘটেছে, কে ঘটিয়েছে, তাহলে আমরা তাকে পর্যাপ্ত পানিশমেন্টের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। তো গাইস, আমরা সিকিমের যে পারমিট পয়েন্ট, সেইখানে পারমিটের জন্য নামলাম। আসলে এখানে এন্ট্রি করে যেতে হয়। এই যে দেখুন আবার কি জিনিস, বানর ঘোরাঘুরি করতেছে। আসলে এই রাস্তায় চারদিকেই বানর, অনেক। এই যে দেখেন বানর পানি খাচ্ছে। ওরা আসলে তেমন কোনো ক্ষতি করে না, ওদেরকে কোনো কিছু না বললে ডিস্টার্ব করছে। হ্যাঁ, এখানে আমাদের যদিও আমরা ওইখান থেকে আমরা সব কিছু কমপ্লিট করি, তারপরেও তাদের সাথে একটু কথা বলতে হবে। কথা বলে নাম লিখে চলে যেতে হবে। হ্যাঁ গাইস, আমরা ওইখানে যাচ্ছি, তো দেখি কি হয়। হয়তো মানে ওইখানে ভিডিও করা যাবে না, পরে লইতেছি দাঁড়ান। জাহাঙ্গীর ভাই আমার কাছে দেন, পারমিট পেয়ে গেলাম। জাহাঙ্গীর ভাই খুশির ঠেলায় সব আমার জায়গায় ঢুকে মাত্র 100 টাকা। কিসের 100 টাকা? ওই আমরা দিয়েছি, বলে দিয়েছি, অত টাকা লাগে না, কোনো 1 টাকাও লাগে না আমাদের। এই যে দেখেন পারমিটের সাইজনটা বলদ বানাইছে। কি নাম কি? FRO রংকো সিপি, হ্যাঁ, ইস্ট সিকিম। এখানে আমাদের পারমিট নিতে সময় বেশি লাগে নেই, 5 মিনিটের মতো লাগছে ইন টোটাল। বাট আমরা প্রথমবার তো অনেক কিছু আমাদের একটু নার্ভাস ছিলাম আর। তো সেই ক্ষেত্রে যেহেতু সব কিছু কমপ্লিট, এখন আমরা রওনা দিব। ওকে,
সো গাইস, পারমিশন নেওয়া শেষ, এখন আমরা চলে যাব। খুব সহজেই পারমিট মিলে গিয়েছে। এখানে তেমন কিছুই করতে হয়নি। আপনার ভোটার আইডি ফটোকপি, আপনার ভিসার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, আপনার এগুলা সাবমিট করার পরে আপনাকে জাস্ট একটু তারা এন্ট্রি করে নিয়েছে, আর কিছুই না। অনেকেই আতঙ্কিত হয়ে যায় প্রথমবারের মতো, আসলে এখানে না আতঙ্কের কিছুই না, আপনারা খুব সহজেই নিতে পারবেন। তা আমরা এখন গ্যাংটক চলে এসেছি, আমরা আমাদের গন্তব্যে আজকে চলে আসলাম। তা আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে আরো থ্রিলার আসতেছে, আপনার পর্যাপ্ত বরফ দেখবো। সবাই এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আমার ব্লগের পাশে ছিলেন, তারা অবশ্যই, তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং সবাই আমার পরবর্তী ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে টাটা, বাই বাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।